কেউ তো বুঝে নিতে চমৎকার লাগে এই নয় গাছ গাছ এই টেকা কিনবে তুমি কিনারে দিয়ে যেতাম রে ও কিনারে দিয়া Kaisman, Fawe Kaisman. Betul tadi. Nah, kamu ni obat ni. আমার মানে না ওবাইতে যাওয়া লাগতো না দেখো ওবাইতে জেনি রাই রাস্তা যে ঢোল করে ওবাইতে একটা জিনিস আমি বুঝি না সকলটা তাহলে আগ্নেয়াশ্রীর বিয়ে না হ্যাঙ্গ হয় না এখানে জানোস নি আমি ওখানে কোনবাই যেতাম আমি সিদ্ধান্ত নিব যে আমার এই সিদ্ধান্ত নিব কোনবাই যেতাম কোনবাই না সকলটা তাকে আগে মাতো সকলটা আঙ্গুরের মান যে মুরগিগুলো লইলে মুরগিগুলো ইয়া করলে ডিম পাড়ি দিব 3 মাস খাবাইলাম ডিম পারছে বুড়া খটখটা মুরগি একটা লইছো কইছে রগো আর নিম দিও না ওই কোন দিন এক কাম গটাই লইছিলাম তোমারে না জিকাইয়া হন খালি আমার এটা লইয়া দাও খালি দরম দেখো ওবাইতে যাই কি রগো আমার নানি ডর করে ওবাইতে যাই আবার কইবা দিদি তো ওবাইতে ডর করে দেখো কি নি রাই হবা দিয়ে না রে গো আমি ওবাই যাইতাম না ই কি তালত লাগিল নি রাই রাস্তা ডর করে তুমি রে লই কি তুই লোকে তো রাস্তা কোন তোর কথা শুনলে তো বিপদ পড়ি দেখো বাচ্চাটা লগো ওবাইতে যাওয়া লাগতো না যাই আমি তো একদম বারো দরকার ও বা কুনানো যাই না এখন কইয়া যাও হ্যাঁ আমার দেখো তোরে কি দাও কথা কইয়া দাও লাগবে চুপ চাপ করো বিতে হামাও কি যাও কেনে তুমি আমার চিনোনি চিনি। চিনোনি যত দিন পর্যন্ত সব দিয়েটা ঠিক করছো না অতদিন পর্যন্ত গড়টা কি বাড়াইয়া দিবা না কইয়া দিলাম আমার চৌকে কিটা করে হ্যাঁ কিটা করে চৌকে চৌকে কিতা করে কেন তুমি খালকে অপুগর বাড়ি সাদাগর বাড়ি গেছলা কিতা লাগি দেখো আমার দরকারে কিতা দরকার গেছো আমরা খুললে খাও কিতা দরকার গেছো আমি তো গেলাম বেটা দেখো না ওর কাছে কামে গেলাম সাদেগর কাছে গেছো মানলাম বালা কথা বেটারে পাইছো না তুমি সুক্ত পাইতাই বেটার বোর কাছে কিতা ইয়া আল্লাহ তোর কাছে এইটাই বিচি কিটা কিক গে লাগাই দেবো ওখান আমার তুমি কে যেন বইছো অনটা কি বিতি কিচ্ছা আমি শুনছি তারা ঘর ববিনীর অভাব নাই তারা বা কোন নজরে তুমি চাও তোমার চোখ এখন কি ঠিক হইতো না তো আমি কিলা কোন নজরে যাইলাম আমি তা খবরিয়া তোর কাছে কোন আর খবরিয়া ইয়া করে দেবো দূর তোমার লইয়া 20 বছর থেকে সংসার খেয়ে করে গাওয়ালা করে না আমি করলাম বাচ্চা যাই করে আমি তোমারে চিনি নানি তুমি যে কোন বদমাস ইয়া আল্লাহ তুই এখন দুইও চোখ কইতে আমি খানা করি আমি তোর কি আর বেশি যদি বাড়াবাড়ি করো আমি মুসনা দেওয়া তুলিলিমু কইয়া দিছি চিনোনি আমারে আমার কথা বন্ধ গো আমি এর ওলা সুযোগ বলা যাইমু আর ওলা আইমু আর তো দরকার বাজার ভাই সাহেব গড় হামাক্কা আপনার দরকার নাই কেন যাওয়ার দরকার লাগলে আমি গিয়ে বাজার করমু বাজারও দরকার তোরা তো বাধ্য কইবাবে বাজারই বেটি নিকান বুঝছ আমারে কইতা না আমি ও গাঁও ফুরি থেকে আমি বুড়ি হইছি আজটা গাঁও মানছে আমার চিনি তুমি আমার জানো না আমার কথা সম্মান আছে আমি কি তোর কুটামারি করব বুঝছ তুমি বেশি বাড়াবাড়ি যদি করো বান্ধে রাখি তুমি করো ও যে আমি এসা নাই নিশা নাই টাইম নাই টেবুল নাই আমি যে বার হইয়া যাই কোনো বেটায় আমার বাড়ি কোনো জোরে চাইছেনি চাইবার কোনো সুযোগ রাখছি না আমি কোনো জোরে চাইছি আজ পর্যন্ত তুমি কইতে পারবাইনি ও যে আমার লে সংসার করা কোনো বিচার আমার নামে হুঞ্চ করি তোমার নামে বিচার হুনতে আমার খানুন জ্বালা ফাল্লা আমি যেন যাই তোমার লাগে মুখ দেখাইতাম পারি না কেন ও বা হুন্ড গো বাতে যা এরে সান্দো রেখে কলঙ্ক আছে বুঝছ আমি রোজওয়ালি গুলো কলঙ্ক নাই ইটা তোর কাছে কি গে লাগার আর বাজার বে আমারে গাইলেই তো করি তুই বুঝছ না নি ও বাতে যা যাই কি রে কথা বাজার খান্তার যাইতাই পারবা আমার একটা শর্ত আছে সুফে সাফে তলে দিছে যাইবাই আবার তলে দিছে আইবাই খাম শেষ করিয়া যদি আতারে পাতারে চাও একবার মনে আছে নি পাও যে আল্লাহ ঠাটা ফলাইছিলা লেংড়াই যে আসছিলা ওখান জানলি কোনানো পড়বো চৌকো করে আমি কুলিয়া আনি লইমু আমার মাইচরিতা বিচার শুনতে আমার আর বালা লাগে না আমার জানো তিত্তা ইচ্ছে তোমার প্রতি তিত্তা আইব ঠিক আছে বুঝলি ও তো মানুষের লাগায় না গো বই না আর কোনটা নাই আমি তো খুব সুন্দর যাই হারাই শাক দি মাছ ডাকিও না
আমি বাতেসা আর আমি তোমার লয়ে সংসার করলাম তোমার চিন্তা আমার বাকি আচ্ছা আছে নি তোর কথা মতো চল মুন্ডা পাতা যাই বাজার কান্দাত চুপচাপ যাও চুপচাপ যাও আচ্ছা একজোড়া সাবধান নিও আলমুনে যা তোমার একজোড়া যদি সুযোগ দিলাই আমি তুমি যে সাউন্ড উঠো এখানে আমার বলা পড়ে জায়গা আছে তোমার সুযোগ দিতাম, আমার কাছে আর জানে না। আমিও পড়ছি এক জায়গার মাঝে আসলে উপর বাড়িতে কি আই মেম্বারের বাড়ি আমি থাকা করে যে করব শুনে ওই লেখা করব হ্যাঁ আমরা পয়সা ফিরে তুকাইরাম বলতে আমরা তো এবার লামাতে খেয়েছি ও গ্রাম থেকে একদম লামাতে খেয়েছি এখানে তো দেখলাম টাউনও লাগে শহরও লাগে আমরা একটা বাসা বাসা আপনার বাড়ি কেন আমার বাড়িও নো বলুন আপনার বাসা জিও জিও ও আচ্ছা আচ্ছা আপনার একটা বাসা দেবো যে দেওয়া যাইব যে টাকা তাত্তানি না কাম করতা মানে বাসা ভাড়া নিতানি না বাসা কাম করতা ও আপাতত পয়সা আমরা থাকার ব্যবস্থা করি একটা বাসা আপনারে যদি পাই আর কি লইলাম মনে করুকা আর এরপরে আমরা যে কাম খাই আমার বউয়ে কাম করবো আমিও কাম করবো ছুটা কাম করতাম পারি আচ্ছা আচ্ছা বাসার অবশ্য সমস্যা হইতো না বাসা মিলাই দিতাম পারবো তো কত টাকার ভিতরে হইলে আপনারা ভালো হয় বা কিলো হইলে আপনারা ভালো হবে ও জানতে কত টাকার ভিতরে 1500 টাকার ভিতরে টাকা যাইব জি না ভাই 1500 টাকা তো কোন ঘর ভাড়া মিলে আমি কইছিলাম রানি কইসাইলা তোরে অত টাকার মাঝে তুই থাকতে পারতে না আরো লাগবো বুঝছিস না নি? কেন শহর তো হইতা শহরও দাম বেশি আপাতত কত 5000 নিচে তো আপনার বাসা হইতা না 5000 টাকা ওই 5000 টাকা পয়সা 5000 টাকা তো চলে দিতাম পারতাম না হতে কত মাস থাকি দিতাম পারবো 5000 টাকা এর ভিতরে যদি আমরা কাম কাজ যদি করি না তো আটকা পড়ে যাবি না গো ওই গো না খাইয়া মরা লাগবো আচ্ছা তা আপাতত মনে করেন এক মাস থাকুক যদি একদিক দিক লাগে যেটা করেন তো দিশে একবার যাইবা কিনা হলি হ্যাঁ আচ্ছা আপনার বাড়ি বাসা কোন না আমার বাসা একটু সামনে ও তা আপনার বাসা কোন না দিবা ও আমার বাসার খান্দা তো ও আপনার বাসা খান্তা খান্দা খান্দা ও আচ্ছা তে সমস্যা আপাতত থাকি তাকে এতে কম দামি বাসা পাইতাম না দিতাম কোনো পয়সা চাইতে কম দামি তবে কলোনি তুইব ভাড়া হইব 2000 টাকা বুঝছেন নি পারবানি আপনি ও কলোনি বুঝছো নি কলোনি গো ওই যে আমরা গাঁও মেম্বারের কলোনি আছে মেম্বারের যে সবিক কলোনি। মেম্বারের কলোনি সকালে উঠে খাওয়া খেতে খাও মাও কাউ চাও যাও পাও যাও ও খাওয়া খেস করে বসো না কলোনিত মারে গো আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাবো কলোনি তাহলে বাচ্চাকে তারে তো কোনো মাদ্রাসাত মায় মাদ্রাসাত ভর্তি করাইলাম মানে কলোনি যেদিন থাকে না নি তো হাউ মাউ চাও কাউ 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 ওটা শুনবো সকালে উঠে ঘুম থাকি বুঝছেন নি আমরা নয় যে 5000 টাকা যেন কইসলা কোনো একটু কম সমঝ করিয়া একটা ব্যবস্থা করিল না কি তা কইসলা জি কম সম আচ্ছা আউকা আমার লগে আমি দেখি মাতিয়া কত টাকা কমাইল যায়নি ও আচ্ছা তো কত হইতা 5000 4000 ওইব এক মাসের ভিতরে টাকা আমার কাজে লাগিয়ে দিন হ্যাঁ জমি তো লাগিতাম পারে ইয়ে বাইসাও আচ্ছা ঠিক আছে আউকা কাম করতে বুঝছা আপনারা অনেক খারাপ কা আর আমি কি মাঝে মাঝে থেকে চাবি লিয়ে যাই যেও বাসা কত সুন্দর বাসা ও বানাতে সুন্দর যে নিরিবিলি আছে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা কেউ ডিস্টার্বও করতো না আপনার বাচ্চাও থাকতে পারবো শান্তিতে অ্যাডভান্সের টাকা লাগবে পয়সা কিছু যদি দিলেই নাকি আপনার কমে গেল সামনে মাদ্রাসাও আছে মসজিদ আছে স্কুলও আছে ও আচ্ছা সুযোগ সুবিধা ভালো লাগলো মাঝে না ভালো বুঝছেন নি তার অ্যাডভান্সের টাকাটা যদি দিলেন তো ভালো হইলো না অগ্রিম টাকা জি অগ্রিম যে টাকাটা অগ্রিম দেওয়া লাগবে অগ্রিম কত দেওয়া অগ্রিম কত দেওয়া লাগবে কত বলতে পুরা দিলে তো বালা আর নাইলে যা পারেন তা দুঃখ আবার আমাদের 2-3 যাতে ও এর ভিতরে তোমরা কাম কাজে লাগিয়ে যাবো আচ্ছা কাম কাজে লাগে যাবে একটা কাম করুক আমি মাঝে 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 বুঝতে পারো যাও পারেন দিলে তো কুকুরের মাঝে দেখা লাগে না বেশি না তিন হাজার টাকা আচ্ছা মাস ফুললে আর 1000 দিবা না জি আর আমি যে সাফি লই আপনার অন্য বুকা আচ্ছা ওই যা ইয়ে যাও
এখানে তো একতলা দুতলা যদি তাহলে আমরা কয়তলা দিবা আপনারা আমরা নিচতলা দিলেম লামার থাকলে আপনার সুবিধা ভালো হইব চলাচল আমরা দুতলা দেওয়া যায় না আমি তাহলে তো আপনার উঠে লামা কষ্ট হইব সমস্যা না আমার ফ্ল্যাটটা ওখানে উঠিয়া ওলা সাইনকা দেখলো আর কি আচ্ছা তো দুতলা দিলেম অসুবিধা নাই ভাড়া তো ঠিক থাকে ভাড়া ঠিক থাকবো আর আপনি টেনশন করেন না জান আপনি টুরিস্ট লোক আমি খালি যাইমু আর আইমু আচ্ছা ঠিক আছে বুকা আইসা পয়সা বুকা এই গেছে নে হইছি না বহুদিন পরে মনেরই আঙ্গিনায় তোমারে সাজা তোমার দিকে কোনো লোক নাই এই গানটা পুরো না গান সাজা ধরে গেছে আর মুখ মুখ নেই তার মুখে মন লাগে তোমারে সাজাবো রে সকালটা চাস দে আরাম যাতা বহুদিন পরে বাবা এই না গীতা বাসার সামনে গীতা বুঝলাম না বাসার সামনে কিতা এই বাসার তো তামু এই বাসার তাকমু এই বাসার সামনে তাকতাম না কিতা ফিজে তাকতাম নি আব্বা ইগু গান্ডাল লাগান পারে না তোমার চাচ্চু আরাম না এই বাসা আমরা ভাড়া নিছি তো বাসা বাড়া নিছো খার কাছ থেকে বাসা বাড়া নিছো না না ওই যে দাঁড়িয়ে না যেন খালা লইয়া নানি ফ্রেন্ড ফিন্ন তাঙ্গে তাই ঠিকানা না কোনটা তাই দূর মিয়া বাসা এখনো কাম চলে দেখো আনিও তো হার বান্ধাও দেখো বালু তো বাসাতে এখনো কাম চলে তুমি কো বাড়া নিছো কি আর এই বাসা হইলে আমার চার্জে মালিক এখনো লন্ডন এখনো বাথরুম উথরুম সকলটা রয়েছে কোনটা কমপ্লিট হয়েছে না চেটে কাজে দিলাম 3000 টাকা আপনি দিছেন খারে দিছেন কিতা হইছে ও তাঙ্গে দাঁড়িয়ে রাখালা লোক লাগালাম বা আমি দেখছি নি আপনি বহুদিন পরে সাজা দুনুর গান গাইছো গায় সাজ্জাদ নুরর গান খে সাজ্জাদ নুরর গান গায় আর খে আমির উদ্দিনের গান গায় এগুলো আমার দেখার বিষয় নাই রে ভাই আমার বাসার সামনে তাই হলো বসাইলা এটা কিতা কইবি দেখা কিতা কইরো হুনরাই নানি খানে দি জান নানি চিনা নাই জানা নাই ফটাফট দেখাটিন পাগড়িয়া দিলাই লাই একটু যাচাই বাজাইও করলা না এখন কি তুইব ও ভাই আমরা ফুজিও দেবো 4-5 টাকা বুঝছো না অ্যাডভান্স দিছি 3000 টাকা ওর টাকা মতো তোকে লইয়া দাও বা শুনরে বাবা ইসা খারে দিছো টেকা কত দাঁড়িয়ে হালালাম লাগালাম বা সাজা দুনুর গান গায় বহুদিন পরে মনেরই আঙ্গিনায় ও গান গাইবে এখন কিন্তু আপনি রাগ তুলাই একটু পরে মালিকের বাই আইবা ইয়া আমারে সাটারিং দিব আপনারা রে বাবা দয়া করে এখান থেকে যাও গিয়া দয়া করে যাও গিয়া আপনি গিয়া ডাইরেক্ট টাকা দিছেন তো কাটারিং কি থাকো বেশি মার দিও না ওই যাও আমরা সাটারিং দেওয়াই না কেন আমরা আপনাদের সাটারিং দিবনি তাড়াতাড়ি দেন দেবো ভাই তাড়াতাড়ি ও তো মাত না মাত আমি রাস্তা খুঁজতাম নবাই দিতাম তুই কোন বাজে আইছিলি আমারে কোন বাজে আইছিলি মোর গায়ে তোকে আব্বার কথা উঠলাই না আমার কথা শুনছ তুই আমি বুঝছিলাম নি তুই আমার কথা শুনছ আমি বুঝছি ওর একটা মাস কোথাও থাকতাম 5,000 টাকা নিচে কোন টাকার টাকা নাই বিয়ে কোন টাকা জায়গা নাই আমারে গাইলেও কিতা পয়লা বিসমিল্লাহ তাই উঠে আমাকে পাইয়া লইলে তোর বাপ না পাইয়াছিলি কু তুমি দিলাই লাগে না একটু যাচাই বাজাই করতে না নি আল্লাহ গো ও মাই গো মাই আমি দিলি না দেখছো তুই বারবার কইছি আমি ওবাই দিতাম না ওবাই দিতাম উঠে খাও বাই মনে আছে আঙ্গুর মা মুরগি লইতে করে ডিম দিব কিতা লাগাইছো ইনো যে ভাই যাই না সময় হইছি আপনি যাইতে এখান থেকে বাজার লাগাইছেন মাছ বাজার দেখতেও লাগে গাঁও থেকে এই না ইয়া ওই গাঁও থেকে এসেছো ওই কা যাও কি রে বাবা যাও তালা নিচে তালা না দিবা পারা ফোন যাও কি রে বাবা যাও না আমি ফোন দিম মঙ্কু মালিকর বাইরে বাদে আইয়া বেকার আজ আমি সাটার দিব সাটার আমরা দিব সাটার আপনারে দিব আমারও দিব সাটার দেবে ওই তো আমরা আতে পরে খালি দেব ওই সব এ বেটা সাটার অর্থ কিতা বুঝোস নি দিব আইয়া দিব ফুটকিত বাড়ি দিব না রে ভাই এই সাটার হইলে দরকার নাই তাও মারমু আগে কয় ছি আমরা টাকা পয়সা এরে এরে ও গাড়ির চাল গুনটা বেশি আমরা আইলাম না কোথায় টাউনে তো সাজু তুই একটা কথা কইবে না একটা কথা তোর কথা উপরে দিয়েছি অসুত ভাই একটা ব্যবস্থা করে আমরা টাকা উঠার একটা ব্যবস্থা করে ধরো বুঝছাও
এ বেটা গেলে নিন থাকি তোর কোন বাপরে রে ভাই টাকা দিছ আমি কিনা লইয়া দিমু কি বললাম রে বাপ যাও থেকে যাও সকালে আমার বাপ তো দুনিয়াতে আছে না, আমার বাপ দিয়ে তুলে দিতাম চিলা নইতো না গোলা গরম হইছে মার বাইতে বাড়ি বাপ মার বাড়তে নি কই থাকি যেন আবালটা বালাই কোনো বাসের সামনে ইদিনকু হলে গিয়ে ইয়ে কথা করবো আজকেও আর জ্বালা নাই দে আমার করবো চাকরি লইয়া কাম বাইরে নরে তোর বাপে যে টাকা মুটা নিল ও খাইমু কিতা কয় টাকা আছে খাইমু কিতা আর তামু কোথানো যেনও টাকা লাগবো কইব অগ্রিম ভাড়া দো তোর বাপ নেই কেউ আছিল এটা শুনো খালি বাপ বাপ করিও না আমি কইছি নি তোমার যে তুমি টাকা দিতে তুমি আমার হাত থেকে ব্যাগ লইয়া ব্যাগ থেকে টাকা বাগড়িয়া ফটাফট দিলাইলা এখন কি তা করবো রে পাশে আমার ইবিবে আনছিল কি এই রাস্তাতে দেখাইছিল কি আমি তো এই রাস্তা বাইতে আনছি এই রাস্তা নিরাই পাইচা খালি আছে এরকম কোন সময় কোন বিপদ আপদ হইতে পারে কোয়া যায়নি এটাও নাই যে আমরা কেউ চিনি না আমরা ও তোর নিরে রাস্তা বাদি গেছত না যে বাড়ি মানুষ আইছে মানুষ আছে মানুষের আনা গুণা আছে ও বাড়ি তো আনছ আনিয়া কি তৈল আনি হইলোটা কিতা তুমি যাই বসে করলাই না কেন দেখা আর তখন হইছে মাতামাতি করা লাভ আছে না টাকা তোমার মায়ের রুজু করছেন নাকি তুমি নো বেতনে দিলা হ্যাঁ তো মাতিস না মা আরে দে পাইলে নোরা বাড়ি বেলায় দেবো জানোস নি মার 500 টাকা জানোস নি সকালে মার 5টা দিস না নাহলে গোটা উঠাই দেবো দেখো তাইলে কইছো না আরে এক টাকা দুইটা টাকা না 3000 টাকা কত কষ্ট করে টাকা কোনটা দোলা করে কেন ইসলাম আল্লাহ রে বা আমরা লোক লাগান বেইমানে করতে আসলো নি জীবনে ভালো হইতো না জীবনেও না যদি তান্ডা ফাইলাই যদি নাহি যে ডাক্তার মারে লিয়া খাইছে মারে লিয়া তার গোস খাই পারে তুমি জানি রাখিও তাই কোথায় আমি আইলাম আইয়া তার বাপরে টাকা গুতা দেওয়াইতো তাই বাপ এগু তাই বাপ বাবা আমার বাপ নাই ও ঘন্টা পয়া কইল তোমার বাপ চালা ফাটে আমরা টাটা পড়ে গেছে আমরা আসলাম লামাতে বুঝছি ফার্নিচার করতে গেছিলাম আসলাম তো ওখানে আসলাম তো একটু টাউন এলাকার মাঝে আমার থাকবো বাজু আমাকে না গমাই বাসা দিতে আসলাম থাকতাম তাই কথা আমি বাদে বিপদে পড়ছি আমি কইতাম হৌ রাস্তা পূর্ব রাস্তা বাদে দিতাম তাই দক্ষিণ রাস্তা বেয়া নাই তার বাপে ধরছে গিয়ে ধরি আমরা বাসা বাড়াইতে কই আপনার গেছে টেকা লিয়ে গেছে গিয়ে আর আয় না আর ওইটা লাঠি লিয়ে বার হইছে কই বাসা যখন কাম হইছে না কেন কেউ বাড়াইতা আর আবার করছে কি তা ঘুমাই ও মাই 3000 টাকা তাই আবার সংসার আইয়া পয়সা হিসেবে মধ্যে কথা করে আর আবার জানি ও আর আবার মুরগি এটা লইছে কইছে ডিম দিব 3টা মাস মুরগি খাওয়াইছি ডিমর একটা জিও পাইছি না ও মাই আপনার বাড়ি কেন বললা আমি ও গাঁর বুড়ি বেটা ওখান দেখাছে আছে আমার বাড়ি ও মাই আপনার বাসা আছে নাকি কম দামে বাড়ার ব্যবস্থা আছে নাকি না রে ফুট আমি বেটি বাংলা ঘরে থাকি তবে এখান করতাম ফার্মু তোমার থান লাগি পোখা কিটা ঘুমাই কিটা আমার বাড়ি তোমার থান লাগি কয়দিন লাগি জায়গা দিতাম ফার্মু তোমার থান দিয়ে কয়দিন আগে দিলে ওই গমাই এটা খামার ব্যবস্থা করিয়া দিন ধরে গমাই কামের ব্যবস্থা যদি করিয়া দাও না নিতে কাম কাজ করার সব করিয়া আমরা অন্য এটা আশা করি আচ্ছা অসুবিধা না ও বেটি খান দিস না বিপদের সময় গরিব গরিবর বন্ধু থাকে বেটা না ঘুমাই আমি এখানে লাগে আর না আমার 3000 টাকা টাকা নিছি কিতা করব ভালো না আমি চিন্তা ওই রাস্তা দিয়ে আইতাম না আমার হইছে খালি কেন আইও না ইবাই দিয়ে আইও না ইবাই দিয়ে লাভ হইছে না লস হইছে লাভ হইছে না লস হইছে মারিও না রে বা মারিও না ওইবাই যদি আমরা আইতাম না আসলে পরিচয় না খালি কুবুদ দিতে খালি আমার দোষ নেই তোমার তো দোষ আছে বাচ্চা গুতা বাজে তাই আমার মারি না গো মাই গুতা জন্মাইছি বুঝি মালি মারি না মরি জীব মরি আনলে কি কইলাম না অন্য বাড়ি কি কইলাম না মারিও না বা আইতাম নি গো মাই ওই উঠো আমার বাড়ি দিতে খালি মার পাঁচটা নেই খালি মার পাঁচটা নেই এরপরটা বাপর পাঁচটা নেই আমরা বাসা দিয়ে থাকবো আমি রাখলো চাচা আও আমার লগে আও এই দেখো আমি করিব আর বাঙ্গা আমি বিপদ দিয়ে করে যদি একটু আশ্রয় ধরে গো
কোনো সমস্যা নাই, তুমি তো নিশ্চিন্ত থাকতে পারবা, বুঝছো নি? এরকম আই শুনো, গোড়া যাও, আমার সবটা আছে, ডাইল ভাত চাউল রান্দা আছে সেটা, বুঝছেন? ও কুলডাম চাচি, কুলডাম চাচি তো ভালো হয়ে গেছে কি রে বল, তুই এর লাগে লাগাইয়া তুই আগে দিকে কই কোনো হাবাই হয়ে যায় দিদি। আগো মাই আমি কইতাম রে দুইজন যে কোনো সাহায্য দিতে রেখো বুঝছেন, আমরা একটু ইজি হইল না দেখা তো রেখো না এই গেল কিতা করবো। চিন্তা করিও না বেটা, চাষির হাওলা যখন লাগছো তে খামর ব্যবস্থা দুইজনের রইব না, কোনো সমস্যা নাই। ও বেটি মাই ভিতরে যাও, ইয়া দেখো একটা ভাত আর ডাইল আছে, এখন তোমরা খাও, আর আমি আমার ও বেটারে লইয়া যাইরাম এক জায়গা। আসবনি ওখান ও ওখন খাম এখান খামর ব্যবস্থা করে দেখি আল্লাহ আমার শাশি, ও তোমার বাচ্চা কাচ্চা আছে শাশি? আরে পুত আমার না, আল্লাহ আমার শাশির করে দরজা ফাটাই রে আল্লাহ বাচ্চা কাচ্চার ব্যবস্থা করে দেবো আল্লাহ। ধুরো বেটা, ওখন কি চাষির বাচ্চা কাচ্চা দিতে আল্লাহ, বুড়ো হয়ে গেছি বেটা, এখন আল্লাহ হায়াত দিতে, ওখান দোয়া করো। কিতাতে কি তুমি কিতা মাতো বুঝছো নি, ঠিক হইলা না? ও ওই ও আল্লাহ আমার শাশির নে খায়ের দান করি রব্বুল আলামিন, দোয়া করি শাশি লাগিবে। ও বেটি ঘরে যাও, বেগগুলো যাও ঘরে গিয়ে যাও, ফ্রেশ হও যাও। দিলেই তারে দিলেই আল্লাহ আল্লাহ কইতাই ফিরিস্তা নিয়ে তো নাকি তামরা রে ইয়ো মানে ও বেটা কাম কাজ করতে পারবা নি, বাড়ি ঘর পরিষ্কার, এগুলো বাজার আর ইতা পারবো কোনো সমস্যা নাই তো? না আদা ঘুমাই ইতা সমস্যা নাই ঘুমাই আইসি দেখো খান্তাত মাদ্রাসা বা মসজিদ আছে নি, আমার বাচ্চাটা সকালে পড়তো। আছে 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 আমার উপর কাম আমার তো বাচ্চা আল্লাহ দিন না বুঝছো না, বাদে নিয়ত করলাম আল্লাহ বাচ্চা দুদিন ধরবা আল্লাহ ফুয়া দোয়া পড়ি তো এগুলো মাদ্রাসা লাইনে পড়াই মাশাআল্লাহ সালদুল্লাহ খান বাচ্চা বা তোমার। ও সাইরা কি মাদ্রাসা লাইনে পড়াইতাম তোমার। আয়ো এই ওসালা কি দেখো কেরে আমার সব কথা খাবাইও একটা বার খাবাই দিলে গো মাই ডাল দিছে তো বাদ দিলে পরে তোমাদের রান্তে দিনে থাকিয়ে খাইবাই না ভালো করে থেকে আল্লাহ দিন সবাই দিন দেন আমি আল্লাহ আবার যদি তোমার খামাইতাম না থাকবাই না পরিমাণ শক্তি তোমার ঘরের বাইরে করতাম না। আরে দেখো মানুষ বুঝা চলি। আচ্ছা এই আবার তোমার কথা শুনতাম নি আমি, হি কইও বাই যাই না বাই যা বাই গিয়ে আমার বাসা মাই না বেটা বেটি তো বুঝাই না তোমার বালা দিন। যাও গো মাই করে যাও আও বেটা আও। যাও আচ্ছা শাশুর লোক আছে বাড়ি তো করবাই না দিন দিব। শুনতে আমার কথা আনতা শুনো, এরে শুনো না আমার কথা কান্তা। সমস্যা কিটা? তোমার সমস্যা কিটা? আমার পিছনে তুমি এখানে আইলা, হ্যাঁ? আমার কথা কান্তা শুনো না। তোমার আর কিটা কথা আমি শুনতাম? তোমার আমি চিনি না জানি না, তোমার কথা আমি এখানে শুনতাম, আর রাস্তাঘাটে একটা বেটা মানুষ তোমার পিছনে চারটা মাইসে কিটা কইব? এমন বাটে তুমি মাথায় লাগে আমারে চিন্তায়ও না। তোমার আমি আর চিনি কিটা করতাম? কিটা করতাম তোমার আমি চিনিয়া? আচ্ছা তুমি যার গড় লজিং তাও তোমার কত টাকা বেতন নেই? ও তো সকলটাই মিলাইয়া ওই যায় 5-7 টাকা। সকলটাই মিলাইয়া লজিং থাকিয়া 3-4টা টিউশনি পড়াইয়া 7,000 টাকা। আমারও শাড়ির দাম কত তুমি জানো নি? আমারও শাড়ির দাম কত তুমি জানো নি? 9,000 টাকা। তোমার এক মাসের বেতনে আমার একটা শাড়ির দাম হয় না। আমি তোমার একটা জিনিস কইরাম, তুমি যে আমার বিয়া করছো না, আল্লাহ আমার কপাল বালা, আমার কপালটা বালা গতিকে আমি তোমার ঘরে গেছি না, আর না আমার যে কি দুর্গতি হইলো নে একমাত্র আল্লাহ জানে না, আমি জানি। দয়া করে আমার ফিসে ফিসে আটো না, তোমার লগে আমার যায় না, তোমার নিজের ফেটও তুমি ফালতে পারবে না, তুমি আমার বিয়া করে কিতা করলেও নে, কিতা করলেও না। আমি আর তোমার কোনো কথা শুনতাম না, আল্লাহ যেটা করছেন বালা লাগে করছেন। তোমারে পাইছি না এতে আমার মনে কোনো কষ্ট নাই, কিন্তু একটা কাম করিও, রাস্তাঘাটে পাইলে আমারে মাতাইও, আর আগর সম্পর্ক খান্তা বজায় রাখিও। খাইয়া কোনো খাম ফাইরাম না আমি, হি আর এক বেটার বউ আমি একটা বেগানা পুরুষের লগে রাস্তাঘাটে আমি আগর সম্পর্ক বজায় রাখতাম। তুমি কোন মাদ্রাসাত পড়ছো? বিয়া দেবো এখন যেন মাত্রা, হি পারে না। একদিন তুমি আমারে কইছিলা যে তুমি আমারে বালা পাও, ভালোবাসো, অন্তত পক্ষে ও কথা কান্তা মনে রাখিয়া আমার একটু বালাবুড়া মাতাইও। চুপ, একবারে চুপ। আচ্ছা এই তুমি কোন মাদ্রাসাত পড়ছো? মাদ্রাসাত মানুষ পড়ে বালা হয়, আর তুমি এত জঘন্য হইলা কি তার লাগি? আমি বর্তমানে এক বেটার বউ, তুমি আমার লাগে একটা বেগানা পুরুষ, তোমার লগে বালার সম্পর্ক রাখতাম, সুন্দর করে মারতাম, এটা কিতা মাত্রায় তুমি? হি আচ্ছা ভুল হইলে মাফ করে দিলেইও। আর আগর নাম্বার বদলাইলা এখানে? ও মাই গো, ওখানে জিকেরানি আমি আগুন নাম্বার খানে ফালটাইছি। আমার মোবাইল আমি সিম আমি ফালটাই মনে কি দেখো, এটা একান্ত ব্যক্তিগত আমার বিষয়, তুমি মাতার খাই। ও সিম রাখতাম রাত 12টার পরে ফোন দিতে, তাও আবার মিস কল, উঙ্গা ফকিননি। যাও তাকি এখন উপার্তি তাকে যাও না কিতা লাগি। আসসালামু আলাইকুম। তুমি বল কি ইয়ার কি মারা কিতা লাগি? না ইয়ার কি নাই, তো কিতা মাদ্রাসাত পড়ছি, এখানে সালাম দিলাম তোমারে। আচ্ছা মাদ্রাসা কিতা ওখানে শিখাইছে না, যে রাস্তাঘাটে মহিলা দেখলে পিছে পিছে না টিয়া তার সাইড তা সুন্দর করে তারা যাইতে, ওখানে শিখাইছে না মাদ্রাসা? হি
বাপরে আপনি যখন তো ভালো ছিল যাও নাকি কোনোদিন আমার ফিসে ফিসে আইবে না নিজের পেট ফালতু ফার নাইছে আমার লোকে ইও আসলে বেটি বাসা নয় বানাবো ইমনার বউ ওই আমার ঘুমাই দেখি যাও ইয়া ও শাসিনি ভালো শুনি ওই ঘুমাই তুমি ভালো আছো নি বেটি ওয়ালাইকুম আসসালাম ইয়ো তোমার লাগে আনছিলাম বেটি ও খাওয়ার মানুষ তাই নি ও আমার যে তাকে আমি কথা বলবো ও শাসি আমি তো আপনার বলে আমি একজন মেয়ে মানুষ বা একজন মহিলা দরকার আমরা তো বেটি মানুষ দরকার আমরা তো পুরুষ মানুষের দরকার না কারণ আমি তো বড় একলা থাকি বুঝছেন না নি এই অবস্থায় কোনো পুরুষ মানুষ রাখাইলা নাকি একটু আচ্ছা আচ্ছা বুঝছি ঘুমাই বুঝছি না আমি মনে করছিলাম আর কি ও তো কইছে খামার মানুষ আসলে বাঙ্গিয়া কইছো না যে মহিলা না পুরুষ ওই হিসাবে আসাছে লই আইছিলাম ইয়ো তাহলে হোক আমি দূরে দূরে থাকতাম তার খান্দা দিতাম না দূরে দূরে থেকে নিশ্চয়ই আমরা দেখে দিব আমি কাম করবো না না বেটা এই লইব কিলা খান বেটি বেটি মানুষ বেটি হচ্ছেন বেটি মানুষ দরকার সমস্যা কি বেটা তোমার বউ আছে না নি ওই মাথা আপনি তোমার লাগে না ওই লিখতেছে হে বেটিরে যে মাথায় দিন মনে ও মাই তে সমস্যা নাই কাইনো নানি বউ আসুন খামকা সবটা পারবো বেটি খুবই ভালো বুঝছো নি আর দোকানে লিখতে দিব সব মনে হয় সয়াতে কাম করবো কোনো সমস্যা নাই আর বিশ্বাসও আছে ওই রে ফুল ওই বনি ওই শাসি ওই বতো আমি তো আপনার কইছো আমার একজন বেটি মানুষের দরকার তে তান্ডে মাতিয়া দিলে নাই বুঝছেন নি তাইলে মহিলা মানুষ হইলে কি দেবো আমি কমফোর্টেবল ভাবে কাম করতে পারবো সবজি উবজি খাটিয়ে দিতে পারবো আমি তারা আনতে পারবো এটা কেডা কিটা গো ভালো আছে নি ও পয়সা খাবার বস খাওয়ানো ও বালা এই বাড়ি কই জি বাড়ি কই লামা লামা ও আইতে হামা করতে আছে ঠিক আছে এইটা পয়সা পানবো মহিলা ওই মহিলা মহিলা দোকান নেই জি বা ইসলামের একজন বেটি মানুষ হইলে ভালো ও আচ্ছা ঠিক আছে পুরা দূরে দিস না জোয়ানটা করছিস আমার বউ তোমার বউ আচ্ছা ভালো হইছে জোয়ানটা করলই তো বউ জোয়ান পয়সা জোয়ান বেটি নাম দিয়েছি জোয়ান ওই পুরা দূরে হইলে লট হারে না বুঝছো না লটে না মানে আমার বড় হাম তেরা মোর বেটি বা খামটা দৌড়ে করবো কি তেমন করছো গ্রামর ওই ও তোর বউ না ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম গ্রাম তো নাই স্লো বাবা আমার মেলি না জি না কেন কাম কাজ আছে কেন টাউনে একটা আশা আছে আর কি কেন একটা কাম কাজ একটু বেশি পাইলাম আমার বউয়ে কোন হাতে সুতরা কাম পাইলো আমিও করলাম করবে না আমরা এটা কাম করবে পারবেন না সুবিধা নাই দেখা দেখুন আমি কি আর মতো ডাক মতো সুবিধা নাই সাই যদি লাগে তা দিব নি সুবিধা নাই তাহলে এক কিছু নাই কেন জি সাই যদি লাগে দিব নি আচ্ছা তো কোন দিন থেকে এই পাতে আপনার তাইলে কেন আমি আজকে লই যাইমু আজকে বাড়ি গিয়ে মারতে বেটি লই যাই মা এটা তোমার লাগে দেখাই দিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা যাই কি পয়সা ও ভাই যাই কি একটু খেয়াল করিয়া নিয়ে দিলে আচ্ছা 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 ভাই এটা শুনতে আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু ওয়ালাইকুম সালাম ও বিয়ার না ও তো পাতে কইলে কইছে খাওয়া মাংস ও এখানে একজন তো দরকার না নি ওটা লাগে কইতে আর শাশির হইয়া দেব ভালো জোয়ানটা করে দিও তে রাখা আর তুই পুরা দূরে রাখতে না বেটা জুয়ান তো বেটার বহুত তো জুয়ান বলেন আই কাপা করে সাম হইছলা কোন সময় না ইয়া এরে কই গেলাই ওই ভালো যাই কই গুন্ডানি বল বাড়ি কই গমাই আমারে ওগরের শাশি আশ্রয় দিতে ও তোমার শাস্তি মনে করে তোমার জায়গা দিছ নাই নি জি ও তে তোমার বাড়ি কোন জায়গাত গমাই চাচা লামাতে কে আইছে ও লামাতে গেছো তোমার জামাই মনে করে নাই নাই নি জি না চাচা আসুন ও ফালাইয়া গেছেন নি বুঝছি তোমার যে মায়া মায়া লাগে চাকো সমস্যা নাই চাকো কিতাব দুন করে চাও কিতাব বুঝলাম না না আপনি কে ও আমার কথা কই দেয়নি ও না ইয়ে দজবঙ্গ পাইছেন দজবঙ্গ তোজবঙ্গ শাশির কথা ওই ও দজবঙ্গর নামাই হইলাম কি আমি বুঝছো নি কিতাব কইতাম তাই আমার কোনো টাইম দেই না তাই যে কোনো মায়া খায়া আমার নাই এরে সাসাদি ডাকতো পয়সা কইব পয়সা কইয়া ডাকলে না নি দরদ পাইবা মায়া পাইবা আমার কাছে বুঝছো নি কিতাব কইতাম এটা কিটা মাতো শাশি জিরে মুখ বড়িয়া শাশি ডাকি আর তানোর জামাই হইলো আপনি আপনারে তো আমি চাচা ডাকতাম এটা কোন ধরনের মাছ চাচাজি এরে বাড়ি কাল তোমার শাসির নাই বাড়ি কাল তোমার বাই যাব ওখান বুঝো তুমি কিতা ডাকতা
এ রে জামাইয়ে মনে করে ফালাই গেছে কিনা জি না আপনার কইলাম ফালাই ফালাই গেছে ইলেন্ডাই বুঝে আমার ফুয়া ও তো বাক্কা হয়ে একদিনও সম্পর্ক নাই এই তুমি দেখি আসতে পারি কোন সময় আইলাই তুমি হয়ে গেছে আমি গেছিলাম ওটারে একটা খাবার ব্যবস্থা করে দেওয়া ও শাশি খাবার ব্যবস্থা হয়েছিল না গো মাই তারা নানি পুরুষ মানুষ লাগে না তারা নানি মহিলা তো কাইরা নানি বা ও ভাই পুরুষ মানুষ লাগে না বেটারি কেন কাম হইছে না অন্য কেন করবো অসুবিধা কেন তাই বাড়িতে কাম করুক সমস্যা কি তাই তুমি চুপ থাকো তোমারা কইছি না তো নাম্বার মাত মারতায় আমার উপরে একটা মাত মাতার চেষ্টা করবে না কইছি ওই তোমার যেতে আঙ্গুল খান তাহলে মায়া মাথা হারাই দিবাই না ঘর বাসি ভাই ও বাবা অন্য কে তুমি কাম করবা না সমস্যা নাই ন তোমার শাস্তি লিয়া গেছলা ওই তোরা করবা না আর কোনো সমস্যা নাই তোমার সমস্যা কি আমার মাত মার দেও মারতো, তুমি কি কার তোমার তার বেটারে খোয়া লাগতো না আমি আছি তোই কেন আমি উভা তোই কেন ওই তো কইলা কিতা কইতে আর বাজাই তো ওসে যাও ওসে যাও আচ্ছা অনুভব চুপ বল। থাকো আমি মাত্রাম ও কিতা বাপু দিতাই নি বেটি রে জিও এই সাথে কোনো লোক নাই হোক আছে আপনার যদি কেউ কাম না করে কিলা খাইনি কমাই কোসাই কেন ঠিক মাথা তো আছে আছে একটা তাই হইলো ও বেটা রে ভাই সাতারে কার কথা বলছেন তুমি ওই যে মাত্রায় থ্যাংক তুমি ইউ এই তোমার চাচা ও আসসালামু আলাইকুম আলাইকুম সালাম তো সময় বেটা রব নাই চাচাই কিতা কইও কার কোনো তুমি তো সালে জীবন খাসি মারলে দেব ই ফুয়ার মা এখানে কাম করতে আমার ওখানটা করছে তুমি মুখ কান বন্ধ করে রে শুনো আমি গেছিলাম তুই কেন তারা কইছে কেন মহিলার দরকার পুরুষের দরকার নাই ওই ওই। ওইখানটা আছে যখন টাইম যোগ কি ও চাচি তাহলে মানুষ ভালো আছে শুনতে শুনতে আই পাই সমস্যা নাই আমি বাড়ি কিছু তোলা মারিও না তুমি কইও বলে আমার সমস্যা আছে কমরা সমস্যা আছে গাছ থাকি যে ছোটবেলা একবার করে দিছিলাই ওখান খুইও তাই ইয়া আল্লাহ ইতা বেমার হইতা কেদা করে বা পরার বাড়ির কাম বুঝতো নি কাম কিন্তু কম দিত না রে বেশ বেশ কাম দিত তুমি জানো নি তারা মানুষ কিলা তোমার কত বেশি মাত্রায় না এর শুনো আমি বাড়ি যাওয়ার আগ পর্যন্ত তুমি বাড়ি থেকে হামাইবা না তোমার আমার সিনা আছে বুঝছো নি তুমি চুপ থাকবা কেন গো এই ও মাই আমি কাম করবো গো মাই ওই, ওই। চলা তো লাগবো না আচ্ছা আচ্ছা আমি আসি তাহলে। ফুয়ার বগুতা পালা আছে না নিবা জি, বাচ্চা পালা আছে শোনা নি বুঝবো বেটি সমস্যা চাচাও কইলে পালা। তাই মাথানটাকে আথারাই দিন করে করি জোকা লই যাই ঠিক আছে এর শুনো তুমি বাজারে দিয়ে যাও কত আটি উঠে গিয়া আমি বাড়ি যাওয়ার বাদে হামাইবা বাড়ি আও গো মাইয়া কোনটা না লাগো নি বাজার তো কোন তারা লাগতো না যা 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 পান গুলা সরা আনিলে আচ্ছা যা যা যাইও আচ্ছা আই ওহুদ ভাত খাইছো নি হয় খাইছি গেছিলাম রে ফুট খাবো যেন হামু গেছিলাম না নি এখানে হয় তারা বেটা মানুষের দোকান নাই বেটিন তো দোকান বাপে তো বাদ চালু রান্তাম পারতাম না মরিচও বাটতাম পারতাম না এর লাগি কই তোমার মায়ে হামনে কাছে খাবো বাবা হুম? ওই যে বুড়া বেটা এগু ওগু পালা না ও বাসা নি ও যাইছিল সুন্দর ভূত কিতা ওগু আমার লগে কিতা কিতা খালি মাতে কই তোমার জামাই নাই নিও তাও বুঝছি রে ভূত বাবা রে গাড়ি থাকিলে আমার ফোর থাকি এক এক জায়গাত এক এক পয়েন্ট আখটিরাম আর বিভিন্ন অভিজ্ঞতা এক এক পয়েন্ট আখটিরাম আর অভিজ্ঞতা হদ ই গড়টারে বাবা একটা পয়েন্ট এই পয়েন্টের মাঝে শুনি এক জায়গাত গোটা খাই আর এক জায়গাত কিনারা লাগাই বেটি কত বলা আর বুড়া ওটা করা বুঝছি দেখো কোন জোরে চাই তোমার মার মুখে নেই নি বুঝছি বাতাস বলা না কিতা গো তোমার বাড়ি কই আসসালামু আলাইকুম লামা ওয়ালাইকুম সালাম সালামাত জিও নাম কিতা শাইলা শায়লা জিও তোমার জামাই আছেন নি জিও আসুন বিয়ে হইছে কতদিন হইছে 10-11 বছর হয়েছে ও আল্লাহ কিলা বিয়ে হইছে ফেম করিয়া না এমনে এমনে চাও কেনে গো বুঝলাম না আমার ফেম করে বিয়ে হয়েছে না দেখা সাক্ষাৎ করে আম্মা আব্বাই বিয়া দিছে নিকান জানি আপনি কিতা করতা শুনলাম কি আছি এত্রা এখানে তুমিও খামর মানুষ আর আমি এখানে হইলাম গিয়া লজিং মাস্টার লজিং মাস্টার হয়েছেন করে কিতা হয়েছে আপনার সপ্তাহ কৈফত আমার দোয়া লাগবো না কিতা কি কিতাব তোমার মুখে দেশে ইয়া দুঃখ লাগে রে গো আচ্ছা এখানে কোন তো খার বাড়িতে থাকো বুঝলাম না আপনাদেরকে আমার লগে গায়ে ফরিয়া মাত্রা হ্যাঁ বিয়া কোন দিন হয়েছে তে কত বছর আগে বিয়ে হয়েছে তে জামাই আসেননি ইতা জানি আপনি কিতা করতা ও তো নোংরামি মাত মাত্রা কিতার লাগে না এমনিও জিকাইলাম
আচ্ছা তোমার তো বয়স কম, বিয়ার যে 8-10 বছর হয়েছে, বুঝা তো জান না। আচ্ছা জামাই কিতা ফালাই গেছে কি? এটা কোন ধরনের মাত মাত্রা হেনুমডামি মাত? কোন সময় ধরে কেন এই একটার পরে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে এরা কিতার লাগি আপনার কানে আমি কৈফত দিতাম। হুজুর মানুষের এটা কোন ধরনের ব্যবহার? হ্যাঁ, একটা মানুষকে কি লাগান সম্মান করা লাগে এই কান পর্যন্ত আপনি জানেন না। দেখো ওখানে দেওয়া শেষ নি জি সব দিয়ে দিছো সব ফুল গাছ দিছো জি দিলাইছি। আচ্ছা আচ্ছা ভালো ভালো সাসাজি হ্যাঁ আপনার বাড়িতে মুল্লা না হুজুর যে ওই ওই লজিক মাস্টার মুল্লাও মাথা চালাইতে পারে কি হইছে তোমার তাই না নে আমার কি ধরনের একটা বাসায় মাত হয় খারাপ খারাপ একটা মাত আছে না নইলে আমার মাত্রা আমার বাবা মুল্লাইনি জি কি তাই জিগার করা যে আমার বিয়ার কতদিন হয়েছে আমার জামাই আসেননি কিতা কইলা ওটা মাত মাত্রি তোমার লগে সাইটা গুলাম গেল কোনবাই কোনবাই গেল বলি তো পারে পারে গেছে আউ খাইটা সাইটা গুলাম আইলে যাতে আমি কিতা করি বুঝছো একটা মানুষের লগে কিলা মারবো কিলা বলবো নম্র ভাবে মারবো কোখান হয়েছিল এ তো আরাম দাদা হারিয়ে মাত্র বেটি আমার কারণে আছে বুঝছো হে জানো এটা তোমার কইটা মকিলা কানবো আমার বউ করো বুঝছো হে মনে থাকে বেটি পিএম 4-5টা কই আছে বুঝছো এটা টেলিফোনে কিলা বুঝছো নি দেখা সাক্ষাৎ করিলে বুঝছো এটা ভাই তেলাম তাই কমাই এগুলো একটা ঠিক করবো আচ্ছা ওই মানে দেখা তো জিকেই বেড়াবার তো করতেই পারতো আরো আগে শুনেছি কিনা ইয়ো বিয়া হয়ে গেছে না তোমার কতদিন হয়েছে বিয়া তোমার জামাই লোকে যা কইছে আমার তুমি বিয়া কতদিন হয়েছে 10-11 বছর হয়েছে 10-11 বছর হয়েছে ইয়া আল্লাহ তোমার মুখে সাইড লাগে না মুখে সাইডে কিন্তু লাগে না তোমার যে বিয়া অত বছর হয়েছে বাচ্চা কাচ্চা আছে জি আমার একটা ফু আছে ও আচ্ছা আচ্ছা তোমার জামাই মুখে সাইডে লাগলো ও বসে তো সে বুঝছো ঠাউন লাগলো তোমার জামাই আচ্ছা ইয়ো কিটা প্রেম প্রীতি ভালোবাসা বাচ্চা বিয়ে হয়েছে নাকিলা ফ্যামিলি প্রস্তাব দিয়েছে ভালোবাসা হওয়ার কথা নাই তোমার জামাই লোকে তোমার চায় না বুঝছো এগুলোকে তোমার চায় না এগুলোকে ভালোবাসা হওয়ার কথা নাই আমি একটা অনুমান করলাম এগুলো লাগে তো বেরোলো বুঝছো ইয়াল্লাহ ই তো দেখলাম বেড়ায় দান খাইলা আমি খাটটান বিচার দিই চিন্তা করো কিতা চিন্তা করো বই হ্যাঁ চিন্তা করো না এটা টেনশনের কোনটা নাই বাই আছে তো কোনো সমস্যা হইলে কোনটা দরকার লাগলে বাইরে কইও আইনা দিব নি হাই রে হাই কি তো এই তো মানে দুম ধরি কত সুন্দর মানুষ দেখো তাই বা শুনে একবারে এই যেখানে কত সুন্দর লাগে এরকম তুমি কো বন্ধু তো ফালিশ মাখো না আইব্রোটা যদি লাগাও তোমার কিন্তু সুন্দর লাগে যাবাই তাই না দিতে পারে না ও বাবা আচ্ছা যদি কোনটা লাগে না কইও বাই আইনা দিব বুঝছো ও বল আই কি তো এরে হ্যালো কোন সময় পেলাম সারা লাগে খালি কি টাকা সব আছে অত সময় দেখি কি দেখো তুমি আমার বাইরে শুনি জি তোমার কোন সময় পেলাম গাছে পানি দিতে এখনো ভিতরে সব খাম ফরিয়া রইছে পানি দেওয়া শেষ কি দিয়েছে বোন কোনো সমস্যা নেই জি না তাই রে কোনো সমস্যা না তোমার এই লাল লাগে এখানে কিছু হয়েছে নি জি না হো আমারে কি হয়েছে কিচ্ছু না তুমি না চিন্তা করাই হো কোনো সমস্যা নেই জি না চিন্তা করতেও কপাল লইয়াই চিন্তা করা আর কিচ্ছু না আমার কপালে টানিয়া আপনার বাড়িতে আমার আনছে এখানে হওয়ার পরে সবার মায়া মহব্বত মাত কথা সবটাও ঠিক আছে আপনারা অনেক ভালো মানুষ ওখানে চিন্তা করা আচ্ছা ওই প্রাউড এরে বউ শেষ নি সব কাম ও এটা সারা শেষ আপনার ফিসও যোগ দিছি আর লাখড়ি উগাল লাখড়ি সব তুলে দিছি আচ্ছা ঠিক আছে যে সময় দরকার হয় ও তান্ডে কোন জানি ও ধরুক কখন আর শাশিরে কোন জানি 20 40 60 61 62 63 কত জন আপা 63 টাকা দিছি ভাই আপনারে আমি সকাল থেকে আপনার সারাটা বাড়ির আতর গাতা লাগা করছি আমি
সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি আমার 63 টাকা দিতে তুই কিতা করতাম টাকা কিতা পাইয়া জানি আপনি কিতা কাম করিলে আমি তো দেখলাম এক কাম 300 বার কররা আপনার খামও আমার ভালো লাগছে না পছন্দ হইছে না ইলা জুইতে মতো খামও না রে শোনাও আচ্ছা আফা কাম আমার ভালো লাগছে না ঠিক আছে আপনি আমার ডাকুন না যে অন্তত আমার 200 কোটি খাবে না 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 সম্ভব না ও সোনার মাই গো মাই 200 কিলো দিলাই তোমার ও 63 জন দিছে ওখানে শুকরিয়া দেখো কাম জুইতর না ইয়াল্লা ইয়াল্লা এটা তো আমি আবার করা লাগবো নিজে নিজে এটা এটা হইছে নি এক কাম তুমি 300 বার দিতে করতে তো তোমার সময় এমনি আপনি যাইবো কোনা দৌকা 60 টুকরি বাদ হইব সারা বাড়ির ময়লা তো এটা তো করতা না করলে তোমার আমি দিলাম না আমি তো ঠিক 63 করছি আপনি কিতা করলেন আমি তো চিন্তা করে করছিলাম এক পয়সা দিতাম বিবেকের কারণে দিছি 63 টাকা যাও যাও আপনি চা দিলা ফিকা চা লাল চা তো সাফি দুধ চা দিতাম দুধের দাম কত আপনি জানেন নি আমি তো কিচ্ছু কইছি না খাইবা লাগে তো আমার সঠিক মজুরিটা আপনি দিন ভাই যা দিছি শুকরিয়া দেখো যাক কাকি আর না নেক্সট টাইম আর কোনো সময় খামো আনতাম না আফা আপনি যে বাটে মাত্রা বোঝা যার জীবনে আমি আপনার কাছে কি মানে দান বা ভিক্ষা বা খয়রাত চাইলাম এগুলা তো কিছু না আমার মজুরি আপনি দিন একটা মানুষের রোজ 6 কি 700 টাকা অন্তত আপনি আমার আধা দিন কাম করাইছেন 200 কোটি টাকা দুকা এরে বহু ন অত মাত না যেটা মানুষ রোজর কাম করইন এরারও মাত্র 500 টাকা দেওয়া হয় আর তুমি কয় ঘন্টা কাম করাই তোমার আমি দিলাইতাম 700 800 কিতা মাত্রা পাগল হইছো নি আপনি কিতা মাত্রা বুঝলাম না এর চেয়ে আমরা গাঁওতে তো ভালো আছি অন্তত কে আধা দিন কাম করলে 300 টাকা বা কেউ 500 টাকাও দেয় আর আপনারা একটা শহরতলি এলাকার আপনাদের 63 টাকা আমার কিলা দিন কেউ কাছে এ বেটা আসলে তো তুই বেয়াদব রে তুই তো বেয়াদব দেখলাম না আমার মুখে মুখে তর্ক করে তোরে আমি বিবেক খাটে 63 টাকা দিলাম তুই আবার মাথায় ধরে আমি 300 400 500 টাকা দিতাম আসলে তুই গাঁও সার তোর সবুন নাই করি তোর সবুন নাই করি তুই গাঁও সারের টাউন আইছস তোর টাউনের দোকান নাই তুই আবার ঘুরে ফিরে গাঁও যা যা আপা আপনার কাছে কিছু চাইতাম না মনে হলো আমি আমার মাগনাও দিলাম আপনি বা দান হরা আপনি 2 কেজি চাউল দাম আমার এই লোকা 2 কেজি চাউলের দাম 70 70 140 ও মাই গো খাইলে আমার কোনো খাম নাই তার আমি 140 টাকা দিলাইতাম বাইয়া জানি আমার টাকা আমি বেটি কত চিন্তায় আসছি আমার মাথা কাম করে না দেখি নিব যাওছেন বারইয়া আপা 100 কোটি টাকা দুকা একদম টাকা 100 কোটি টাকা দুকা আমার ও ভাই তোমার জনাবো সালাম রে ভাই যাও গেছেন বারইয়া সম্ভব না আমি যা দিছি আমি বিবেক খাটাইয়াও দিছি আপনি বিবেক কাটাই দেখো শুনুন এটারে বিবেক কাটাই তো কি দেখো কি দেখো সারাটা বাড়ি পরিষ্কার করাইলা আপনার সারা ট্যাঙ্কি পরিষ্কার করাইলা আপনার উগার কত কিছু লাগে 4-5 মন লাগি আমি উগার আপনার তুলে তুলাম করে দিই ও সারাটা উঠার বললাম আজকে কথা বললাম কত নোংরা আছে কিলা বুঝাইতাম দেখো সেন ভালো আপনার আর 100 টাকা মতো দেব আমার একটা বাচ্চা আছে বুঝুন ও মাই গো বাচ্চা আছে তোমার দায়িত্ব নিতাম কি তোমার বউর দায়িত্ব নিতাম কি বাচ্চার দায়িত্ব নিতাম কি তাইলে কিরা দোকান খুলিয়া বইছিলি টেকার দোকান খুলিয়া বইছিলি তুমি খুঁজবাই আমি তোমার ডালি ডালি দিম কিতা লাগাইলা আমরা কিতা মাই গো গরিবের সাহায্য করলেও সমস্যা এরা খালি দুঃখ উন্তায় আর দুঃখ উন্তা সি আমি সাহায্য লাগে আপনার চাইছি না তো নাই মজি আমার তো দিলাম তো পারিশ্রমিক তো দিলাম ওর নাতে আপনারা আমি কিতা করতে টাকা নাই যার কারণে আমি 63 টাকা দিছি আমার কাছে টাকা নাই নি বিল্ডিং আমি এমনি এমনি বানাই লিছি খরাপ এই বেটা কিতা কইলে রে খরাপ আরে কইলে আইতে না আর একদিন আইস কত বড় বিয়া তো বেটা হি আমার গর্ব আমার খরাপ করে আইস আর একদিন দেখি স্টোরি কিতা করব হেরবাতে বেটা উঠিয়া কয় সাসা ডাঙর বাইসা বত্ত রাখতে পার চিন্তা করো বেটি কত ভালো মানুষ জায়গা দিছে পয়লা দিন উড়াইল খাওয়াইছে তার তৌফিক মান যা করার মহিলাটা করছে সম্ভব না টাকা চিন্তা করো যায় শাসিয়ে নিয়া দিলে খামো ইকানো যে মোল্লায় দিনের পথ দেখায় মানুষে ইসলামের ধর্ম সম্বন্ধে কত সুন্দর সুন্দর বাণী দেয় হি বেটাও আমার উপরে কোন নজরে চাইল কুমাত মাতলো বিচার দোয়াত গেলাম তে ই বেটাও কোন নজরে চায় পয়লা শুরুটা তো খারাপ হয়েছে গাড়ি থাকিলে আমি যখন এলাকার ভিতরে হামাইলাম তখন তো বাটফারে পয়লা ছোটর তো বাটফারের কবল করলাম হাই রে হাই যে কোনো জিনিস গো বউ যে কোনো জিনিস বাপ দিয়া চিন্তা করিয়া করা উচিত কত স্বপ্ন লইয়া হ্যাঁ টাউন ইসলাম যে দুই হাতে রুজি রোজগার করবো একটু সুখের মুখ দেখবো
বাচ্চাটা আমার একটু লেখাপড়া করবো একটু তাই উন্নতির লাগে তো আসলাম আমরা কো গ্রাম বেড়ার ঘরটারে একটু টিনের ঘর বানাইবো একটু সুখের মুখ দেখবো এই তো আমরা এলাকার মানুষ বহুত ভালো অনেক সহজ সরল টাউনের মানুষের একটা মানুষের ভিতরে এক এক ধরনের ফেস এক এক ধরনের তবে আছে বালা মানুষের সিটা আছে অনেক মানুষটা কিন্তু দুই একটা মানুষ বালা আছে যেমন চাষি গরুর চাষিটা আমরা গ্রামে যে কষ্ট করি চললেও আমরা লোকের তো কেউ বেইমানি করছে না গো দান্দাবাজি করছে না দারে ফুট ইয়া আল্লাহ ফজর আজান গেছে মাশাআল্লাহ সব আশা সবত পূর্ণ হয় না অন্তত আমরা আবার আমরা বাড়ির জমি আমরা তাহক বাঙ্কা করে ফাঁকা করার আমরা চেষ্টা করতাম না সুখ তো থাকবো দান্দা বান্দার কবল তো করতাম না বাচ্চাটারে ফোটাই এত নিজেকে মানুষ করতাম পারবো এখানে পরে অবাকিতা করতাম আমি গানের মানুষ বেলানি সব দান্দাবাজ বেইমানি তার ভিতরে যাই মুখে আমরাও যে ক্ষেতগ্রস্ত কইরা খাইলে আমরা সুখে সেটটা বইয়া অন্তত কেউ তো টোকাইতো না ইলা টোকাইতো না টাউনে তো বিভিন্ন মানুষের বসবাস খেয়ে বাল্লা খেয়ে খারাপ বোঝা মুশকিল টাউন বাড়ি আসলে আমরা লাগি না আমরাও পাগল হয়ে যাই মরছি এখানে আমরা মানে না আমরাও গ্রামও মানা আসতে পারতো শাসি আনলে কষ্ট হয়ে যায় বুঝছো টাঙ্গিস্তা ইসো খালে বিদায় নেব ঠিক আছে আমারে ভুল বুঝছো না বাবারে আমি যতটুকু পারছি চেষ্টা করছি তোমরা সেফ রাখতাম একটু শান্তিতে রাখবার লাগে কিন্তু কিতা করবো আমার কপাল খারাপ লাগে পারছি না মাই তুমি এরকম ঠান্ডা গেছার লাগে পৌঁছায় আমরা যতদিনও আসলাম তোমার কাছ থেকে অনেক মায়া পাইছি সাথী গো আমরা যখন বার থাকি বার হই তিনোটা মানুষ বড় আশা করি আসলাম অন্তত একটু বেশি রুজি করার আশা নিয়ে আসলাম যে বাচ্চাটারে ফড়াইমু আমরা দুজনে বিভিন্ন জায়গাত কাজ করমু দুইটা বেশি টাকা আয় করমু আমরা উদ্দেশ্য একটা আছে গো প্রত্যেকটা ঘাটে ঘাটে আমরা প্রতারিত হয়েছি প্রতারণার শিকার হয়েছি হইলেও আমরা একটা কি টেকা নিল আমরা পঙ্গ হয়ে দিল হো জায়গাটা কি তুমি আমরা উদ্ধার করিয়া ঠাই দিলে এই জায়গা তো আমরা তাই হইল না কিন্তু কিচ্ছু হওয়ার নাই গো শাশি আর কইও না রে ভূত আমার আর শরম দিও না বুঝছো নে আমার ফুয়াও নাই পুরিও নাই বাচ্চা কাচ্চাও কোনোদিন রয়েছে না তোমরা রানিয়া মনে করছিলাম আমার ফুয়া পুরি পাইছে আমার নাতি পাইছে কিতা করবো আমার কপাল খারাপ লুচ্চা বেটার লাগে আমি শান্তি পাইলাম না শান্তি পাইলাম না ও চাচি তুমি চাচারে দোষিও না খালি চাচারে দোষিও না আরো তো চাচা হল আসুন দেখো সেন খালি তো চাচারে দোষ না অনেক চাচা হল আসুন যেমন ও বাসাত যখন নিয়ে টান্ডে খামো দিলে ইসলামী শিক্ষা দেয় বেটায় ও বেটায় কোন নজরে চায় বাড়ির মালিক যার কাছে তান বিচার দিলা ও বেটায় কোন নজরে চায় আশ্রয় আমরা কোন জায়গাতে আমরা আশ্রয় আসলাম আশ্রয় একটা জায়গাতেও আসলাম ঘুমাই তোমার খানটা যাই হোক আমরা একটা শিক্ষা হয়েছি আমরা শিক্ষা হয়েছি ঘুমাই তোমার মায়া আজীবন মনে থাকবো বিশ্বাস করো জি আচ্ছা আপনার কথা মনে থাকবো এখনো যে দুনিয়াত বালা মানুষ আছে সেখানটা আপনি প্রমাণ করে দিলাম আপনি খান পানা আমরা যাইলাম কি এখানে ইট পাথরের শহরও আমরা মানায় না যাবো আমরা বড় স্বপ্ন নিয়ে আসছিলাম ঠিক আছে কিন্তু এখানে তো আমরা মানায় না আমরা এখানেই পালা আমরা এখানেই চলতাম পারি পালা তুমি আর খান দিও না ঘুমাই যাও ঘুমাই দোয়া করি আল্লাহ তোমার তো আশা পূর্ণ করো তুমি তো অনেক বড়
মনের পুরো যেরকম কিছু কমাই সালাম করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রে ভাই ভালো থাকিও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাও রে বাবা আল্লাহর হাওলা